মানুষ কিন্তু মার পেটে থেকে কাম শিখে আসে না। তো মানুষ কাম কিভাবে শিখে, অ্যাকচুয়ালি কাম করা দেখে বুঝে শুনে তারপরে শিখে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা নাকি আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো 5 ইঞ্চি ইট গাঁথনি পিড়া গাঁথনির পরে যে মাটি দিয়ে চাপ দিলে তো ওয়ালগুলো অ্যাকচুয়ালি ফেটে যায়। এখানে কিন্তু মাটি দিয়ে এটা ভরতে হবে, তারপরে যে ফুলুর করবে এখানে যে আপনারা জানেন যে মাটি দিয়ে ভরলে বা চাপ দিলে ওয়ালগুলো ফেটে যায়, ভেঙে যায়, বা ভূমিকম্প হলেও ওয়াল ফেটে ভেঙে যায়। কিসের জন্য ওয়াল ফেটে যায় বা ভেঙে যায় সেই সম্পর্কে আপনাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি ভালো লাগলে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিওটি স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। অনেক রাজমিস্ত্রি আছে, অনেক প্ল্যাটফর্মে কাজ করে। তো আমরা কোন পর্যায়ে কাজ করি সেগুলো আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন প্লিজ। আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো, ব্যাক ক্যামেরা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো ওয়াল অ্যাকচুয়ালি কিসের জন্য ফেটে যায় সেই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখেন 4 ওয়াল 4 দিক দিয়ে এসে এখানে হয়েছে। তো এখানে আমরা 4 কোনাটা ঢালাই করতেছুম, 4টা তক্তা 4 দিকের থেকে মেরে দিছি। তো অনেকে রাজমিস্ত্রি আছে তারা কি করে এই পর্যটনে না ঢালে তারা বাদাম দিয়ে ঢেলে দেয়, সেই কারণে ওয়ালগুলো ফেটে যায়। তো আমি 4 কোনাগুলো আপনাদেরকে দেখাবো যে কি পর্যটনে ঢালাই করা হয়েছে। তো সেই দিক দিয়ে দেখেন, আর এই দিক দিয়ে অ্যাকচুয়ালি ঢালাই যে করা হয়েছে। তো এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন ভালো করে যে কি প্রসেসে আমরা ঢালাইগুলো মেরেছি। তো এইগুলো কোনো দিন ফেটে যাবে না বা ছুটে যাবে না। তো এখানে যদি দেখেন এখানেও সেরকম করে ঢেলে দিছি, আর ওই দিক দিয়ে দেখলেও আপনারা ওই দিক দিয়েও আমরা সেই পর্যটনে ঢেলে দিছি। তো এরকম করে ঢালাই করলে ওয়ালগুলো কোনো দিনও ফেটে যাবে না। এখানে যখন কাজটা করা হয়েছে তখনকার কিন্তু এই ঢালাইটা করা উচিত ছিল, তো তখন আমরা এই ঢালাইটা করতে পারিনি। তো তারপরে এখানে যে দেখেন আপনারা, তো রডগুলো যে ফাঁসানো হয়েছে রডগুলো মাথাত কিন্তু এরকম করে এই যে এল করে দেওয়া হচ্ছে, মানে এটাকে মাটাম করে বলে। তো এই মাটাম দেওয়া লাগে, মাটাম না দিলে ভবিষ্যৎ বা ভূমিকম্প হলে তো সেটা টিকবে না, চলে যাবে। সেটার জন্যই প্রিয় দেশবাসী, মানুষ কিন্তু মার পেটে থেকে কাম শিখে আসে না। তো মানুষ কাম কিভাবে শিখে, অ্যাকচুয়ালি কাম করা দেখে বুঝে শুনে তারপরে শিখে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। অনেক কিছু আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলের সাথে জয়েন হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি অনেক খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।